ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁ হোটেলে রাজনীতিবিদ, কূটনৈতিক ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন চরমনায়ের পীর। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। আমরা মনে করি, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসলামী আন্দোলনের আমির বলেন, 2024 ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামেই এই আন্দোলনে অংশ নিয়েছিল। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 1987 সাল থেকেই বলে আসছে যে আমাদের নিজস্ব ইতিহাস ও বোধ বিশ্বাস সমর্থিত সংবিধান দরকার। কারণ বর্তমান সংবিধান নিজেই সমস্যাজনক। আজকের বাংলাদেশে আমাদের সেই ঐতিহাসিক দাবির পক্ষে ঐক্যমত তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করে সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চায়। দুর্নীতিমুক্ত, জনবান্ধব জনপ্রশাসন, স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও দক্ষ করে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা বাসেত আজাদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ভারত ও চীন সহ 15টি দেশের কূটনৈতিক ও মিশন প্রধান ও এর প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।